বিয়ের রাতে এক নারীর বিভীষিকাময় যৌন মিলনের অভিজ্ঞতা। বিয়ের পর যখন তিনি আমার সামনে পোশাক খুলতে শুরু করেন, তখন আমি ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, বলছিলেন এলমিরা। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার সাথে এগুলোই হবে। এলমিরার তখন বয়স ছিল ২৭ বছর। সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে একজন দোভাষী হিসেবে কাজ শুরু করেছেন। এলমিরার স্বামীকে বেছে নিয়েছিলেন তার বাবা মা। এলমিরা সেই বিয়েতে সম্মতিও জানিয়েছিলেন, শুধুমাত্র তার মাকে খুশি করতে। ওই লোকটি ছিল আমাদের প্রতিবেশী, আমরা একেবারে আলাদা মানুষ ছিলাম। সে শিক্ষিত ছিল না, আমাদের মধ্যে কোন কিছুতেই কোন মিল ছিল না, বলেন এলমিরা। আমার ভাই আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং তারা আমাকে বলেছিল যে সে একজন ভালো লোক। প্রতিবেশীকে বিয়ে করছি দেখে মা খুব খুশি ছিলেন, কারণ আমি তার কাছাকাছি থাকতে পারব, সে আমার খোঁজ খবর নিতে পারবে। বাড়িতে বিয়ের প্রসঙ্গ উঠতেই এলমিরা তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি এখনই বিয়ে করতে চান না। এলমিরার মা এই বিষয়টি আত্মীয় স্বজনদের জানিয়ে দিলে তারা এলমিরাকে চাপ দিতে থাকেন। অনেকেই সন্দেহ করছিলেন যে এলমিরা হয়তো কুমারী নন। কিন্তু সত্যিটা হল বিয়ের রাতেই এলমিরা প্রথমবার যৌনমিলন করেছিলেন। প্রথম রাতেই তিনি জানতে পারেন যে তার স্বামী তার অনুভূতি এবং আত্মসম্মানবোধকে বিন্দুমাত্র পরোয়া করেন না। তিনি শুধু আমার উপর হামলে পড়েন। যখন আমার মাথা আলমারির সঙ্গে ধাক্কা লাগতে থাকে, তখনই শুনি দরজায় টোকা পড়ছে আর পাশের ঘর থেকে নারী কণ্ঠ ভেসে আসছে, এই আস্তে, চুপচাপ থাকো। বিষয়টা কি জঘন্য, বলেন এলমিরা। আসলে দরজা পিছনে ছিলেন এলমিরার মা, দুই ফুফু খালা, তার শাশুড়ি এবং আরেকজন দূরবর্তী আত্মীয়, যিনি দরজায় টোকা দিয়ে চেঁচিয়েছিলেন। স্থানীয় প্রথা অনুযায়ী বিয়ের রাতে বরকনের ঘরের বাইরে দুই পরিবারের সদস্যদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হয়, যেন নববধূর কুমারিত্ব প্রমাণ করা যায়। আমার সেই দূরবর্তী আত্মীয় ইঙ্গি এর ভূমিকা পালন করছিলেন। ইঙ্গি বলতে বোঝায় এমন একজন বিবাহিতা নারীকে যিনি নবদম্পতির সঙ্গে বরের বাড়িতে যান। তার কাজ হল সারা রাত নবদম্পতির শোবার ঘরের পাশে বসে থাকা। তার দায়িত্বগুলোর মধ্যে একটি হল পরামর্শ দেওয়া। ধারণা করা হয় যৌনমিলনে অনভিজ্ঞ নববধূ হয়তো রাতের বেলা শোবার ঘরের বাইরে বেরিয়ে অভিজ্ঞ নারীদের থেকে পরামর্শ চাইতে পারেন। ইঙ্গির আরেকটি দায়িত্ব হল বিয়ের প্রথম রাতের পর নবদম্পতির বিছানার চাদর সংগ্রহ করা। আমি একই সঙ্গে যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, আবার বিব্রত বোধ করছিলাম। ভাবছিলাম, বিয়ে মানে কি এগুলোই? বিয়ের প্রথম রাতের পরে যখন সকাল হয়, তখন বিছানার চাদর দেখাতে হয়। ককেশাসে এটাই বিয়ের একটি প্রচলিত প্রথা। বিছানার সেই চাদরে রক্তের দাগ থাকলে সব আত্মীয় স্বজনের সামনে প্রমাণিত হয় মেয়ের কুমারিত্ব। আর এর মাধ্যমেই বিয়ের আনুষ্ঠানিকতার ইতি টানা হয়। এই দাগ দেখার পরই পরিবারের সদস্যরা নব দম্পতিকে তাদের বিয়ের জন্য অভিনন্দন জানান। কেননা শুধুমাত্র এই কুমারিত্ব প্রমাণের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হয়। এ কারণে বিয়ের রাত অনেকের জন্য রহস্যে ঘেরা থাকে। যে সকালে বিছানার চাদর কি অবস্থায় থাকবে, বলেন শখলা ইসমাইল। তিনি আজারবাইজানে নারীর অধিকার নিয়ে গবেষণা করছেন। যদি চাদরে দাগ না থাকে, তবে নববধূকে একঘরে করা হয়। মেয়েটিকে ত্রুটিযুক্ত বলে তার মা-বাবার বাড়িতেও পাঠিয়ে দেয়া হয়। তারপরে ওই নারীকে তালাকপ্রাপ্ত বলে মনে করা হয় এবং প্রায়শই এই নারীদের জন্য আরেকটি বিয়ে করা কঠিন হয়ে পড়ে। আর এসব কারণে মেয়েটিকে তার নিজ বাড়িতে মা-বাবার নানা গঞ্জনা শুনে জীবন কাটিয়ে দিতে হয়। আজারবাইজানের মানবাধিকার কর্মীরা বলছেন যে বিয়ের এই প্রথা দেশের গ্রামাঞ্চলে এখনও বিস্তৃত। অনেক সময় মেয়েটি এখনও কুমারী কিনা তা দেখতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্তত ২০টি দেশে এসব প্রথা এখনও চলছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এ ধরনের প্রথাকে নারীদের জন্য অপমানজনক এবং আঘাতমূলক দাবি করে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথাগুলো বন্ধের আহ্বান জানিয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানেও নারীর কুমারিত্ব প্রমাণের বিষয়টিকে বানোয়াট হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে এটি কেবল সামাজিক,
সাংস্কৃতিক এবং ধর্মীয় চিন্তাভাবনায় বিদ্যমান।